লোকজন আমাকে বিরুদ্ধে ব্যানার করে আমি সন্ত্রাসী, আমি চাঁদাবাজ, আমি নেশাখোর। এইভাবে মারমুখী পদক্ষেপ কেন তারা নেবে? এই দায়ভার কে নেবে? হ্যাঁ, যদি এই যে ইট লইছে আজকে কি হইতে বড় একটা দায়ভার কে দেবে? তো মার্ডার, তো মারাই দিয়েছে, অবস্থা মারপিট করছে, পাথর নিয়ে সবাই কথা ছাড়া তারা অন্ধা। আমার কথা হইছে কথা কেউ কম বলি সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আমাদের দাবি না, প্রতিটা নাগরিকের দাবি। প্রত্যেকটা নাগরিকের দাবি শহর পরিষ্কার রাখা। সেখানে তো আমার স্বামী শুধু দাবি না। এই এত বড় মানবী পদক্ষেপ কিভাবে নিল? ভাই মোবাইল একটু ডান পরে 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 না, অতগুলো মানুষ গেলে সেখানে 40 জন কিভাবে মানুষ গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আসলে কেউই অনাকাঙ্ক্ষিত ঘটনা দায়ভার কে নেবে? এটা তো কেউই বোঝে না। হ্যাঁ আমি জান আপনি কথা বললেন না, আপনি মাথায় আঘাত, এমনি এমনি মাথায় আঘাত কথা বলেন। আমার একটা কথা আছে, আমার বাবা হয়তো করতো, তারা প্রশাসনিক ভাবে এটা পদক্ষেপ নিত। আমি এটাও শুনছি যে যারা মারতে গেছে তারা কোনো পৌরসভার লোক না, তাদেরকে হায়ার করা হয়েছে। এরকমের পদক্ষেপ কিভাবে নেই? আজকে আমার স্বামীর বিরুদ্ধে নেছে, কালকে আরেকজনে বললে আরেকজনের বিরুদ্ধে নেবে। এই পৌরসভায় তারা ইচ্ছা মতো সব কাজ করবে। 6 দিন ময়লা ফেলাই রাখে, এইরকমের ময়লা। সানাইয়ের সামনে, রাস্তার সামনে দিয়ে হাঁটা যায় না, শ্বাস আটকে আসে একেবারে। হ্যাঁ, গন্ধে নাকসে একটা হাঁটা লাগে। তাহলে এটা ময়লা যখন উঠায় ড্রেন থেকে তখন না, সেটা ঠিক আছে, একদিন রাখলেই হয়ে যায়। একদিন রাখলে 6 দিন রাখা লাগে না, 5 দিন 6 দিন রাখা লাগে না। এতদিন শুকাই গেছে। যেটা এখন ইয়ে হয়ে গেছে এটা তো আর ইয়ে করা না, এখন যেটা হয়ে গেছে না অত জ্ঞান রাখে না। না, এটা তো ডিউটি ম্যান আছে না, যে এই দায়িত্বে সেইগুলো পর্যবেক্ষণ করবে না, যে কোন জায়গায় কিভাবে করতেছিল। তাইলে তো ওই রকমের থাকার কথা না, তো করে ওই রকমের তো থাকার কথা না। ঘটনা ঘটে গেছে, যেটা বলে যে জিনিস সংগঠিত হয়ে যায় ওইটা তো আমরা ফিরে দিতে পারবো না। এটা এখন আমরা তো এই জন্য যারা যারা এটার সাথে জড়িত আছে তাদের ব্যাপারেও আমাদের প্রশাসন থেকে আছে পদক্ষেপ আমরা নিচ্ছি। আজকে কথা হয়েছে, বাদ বাকি যেটা আছে আমরা সেটাও কি করে দেখবো। তারপর আমরা তো নিজেরাই, যেমন আমরা তো গিল্টি ফিল করে দেখে তো আমরা চলে আসছি। আমাদের বিভাগীয় প্রধান সব আসছে, আমাদের প্রশাসক স্যারও আসার কথা আছে, উনি মিটিং আছে, একটু আসবে। কিন্তু আমরা তো আসছি আপনাদের সাথে, আমাদের যে গিল্টি ফিলিংসটা নিয়ে আসছে যারা করছে, এই যে বলছেন কিন্তু যে কিছু বাইরের লোকজন ছিল, আসলে বাইরের লোক সব জায়গায় থাকে, এটাকে এদিকে আনা লাগে না। এটা হয় কি অতি উৎসাহিত লোকেরা, দেখা যাবে যে ওনারা কিছু কাজ, ওনারা থাকি এইসব কাজের জন্য, যে তাদের কোনো কাজ নাই, এরা যে কোনো কাজ তাকেও চেনে না, পৌরসভারও চেনে না, পাইছে করছে, পাইছে খাইছে, এরকম একটা টাইপের অবস্থা। সুতরাং আমরা একটা গিল্টি ফিলিংস করার জন্য আমরা তো বলছি যে যারা এটার সাথে বড় বড় ব্যাপারে জড়িত আছে, আমাদের এই যে পৌর নির্বাহী কর্মকর্তা আছে, আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার আছে, আমরা সবাই বিভাগীয় ভাবে আজকে আমাদের সাথে কথা হয়েছে। প্রেস ক্লাবের সেক্রেটারি সাহেব ছিল, তারপরে বড় ভাইদের ছিল, ওনাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া, যারা এটার সাথে এই যে বড় বড় ব্যাপারগুলোর সাথে জড়িত আছে, অবশ্যই এটা আমরা আসল পদক্ষেপ নিব। এটা আমাদের কিন্তু পদক্ষেপ কি আপনি নেবেন?
না আমাদের এটা তো নির্বাহী বলবে বা আপনার প্রশাসক বলবে। তো আপনার 30 ঘন্টা পর আজকে দেখতে আসছেন, কালকে যে লোকটা মারা তো যেতে পারতো। 30 ঘন্টা তো না, এখন আমাদেরকে ওই রকম আপনাদের যে কালকে আমরা তো আসতে চাইছি, আমরা আমাদের মতো কোন হাসপাতালে ভর্তি হয়েছে বা কিছুটা সামো এটা আমাদের করতে পারি। কিন্তু আপনারা প্রেস নোটে লেখছেন যে ওনার কেন আপনি তুমি বললেন না যে আপনি ব্যবস্থা নিচ্ছেন, বিভাগীয় ব্যবস্থা নেবেন, আপনি বলছেন আর আপনি প্রশ্নের উত্তর দেন আমাকে। আমরা তো বিভাগীয় ব্যবস্থা নিব না, আপনি বলছেন আমরা নিচ্ছি কর্তৃপক্ষ এইটা সকাল না, আপনার বস তো বলেন না কথাটা, কিন্তু আপনি বলছেন আপনি বলেন কি ব্যবস্থা নেবেন। সকালবেলা তাদের সাথে এখানে তারা ছিল, এখানে বড় ভাই যারা ছিল রিজার্ভ ব্যাংকের পক্ষে কিছু লোকজন আমাদের ছিল, তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা বলছি তারা এই ব্যাপারে আমাদের তো আশ্বস্ত করছে যে না ঠিক আছে ব্যাপারটা আমরা না। আমি একটু প্রেস নোটের বিষয়ে, প্রেস নোট যে বললেন আপনার 5 বছরের হোল্ডিং টাইম বাকি, তার বিরুদ্ধে কি কোনো আপনার কালকে যে হামলা করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় আমি একটু কথা বলি, আমরা মিডিয়ার লোক একটু কথা বলি যে সে ময়লা রাস্তা এনে নিয়ে পোস্ট করার পর তার উপরে হামলা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনারা একটা প্রেস নোট দিয়েছেন আমাদের যে তার হোল্ডিং ট্যাক্স বকেয়া, তারা আপনার স্টাফকে মারছে, কিন্তু আমরা দেখছি আপনার স্টাফ ডাক্তার দেখানো, তার আঘাতের চিহ্ন নাই, এবং আপনারা 30 ঘন্টা পর আজকে তাকে দেখতে আসলেন। যারা হামলা করছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? এটা আমাদের যে কনজারভেন্সি ইন্সপেক্টর উনি তো ডিউটিরত অবস্থায় ছিলেন, ডিউটিরত অবস্থায় থাকাকালীন অবস্থায় হয়তো যে ভদ্রলোক ওর উপর চর দিচ্ছে, ওকে চর দেওয়ার পরে যেহেতু কনজারভেন্সি ইন্সপেক্টর সবসময় সুইপারদের সাথেই থাকে, ওর যোগাযোগ সকালবেলা হলেই সুইপারদের সাথে, হ্যাঁ, যেহেতু এটা ওই সুইপাররা সেভাবে নেয় নাই, সুইপাররা সেভাবে না নেয় ওরা আবার হামলা করছে। এটার জন্য তো আসলে তারা হামলা করছে, কিন্তু চাকরির নিয়ম অনুযায়ী যে আপনার স্টাফরা যারা বিক্ষোভ করে শহরে ঝাড়ু মিছিল নিয়ে আপনার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল কিনা? অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন। আপনি কি অনুমতি দিয়েছেন বিক্ষোভ করার? যারা না আমরা সেটা দেবো কেন? হ্যাঁ, যারা এটা করছে ওরা তো সুইপার, হ্যাঁ, ওরা না আপনার শুধু সুইপার না, আপনার স্টাফ পরিষেবার ম্যাক্সিমাম কর্মচারীরা ছিল, আমরা ওখানে ছিলাম। স্টাফ হলেও ওরা ইউনিয়ন রাইট, ওরা স্টাফদের সাথে স্টাফরা মিলে বেশি। তাহলে একটা থাপ্পড়ে সে সন্ত্রাসী নেশাখোর কিভাবে একটা ব্যানারে লেখাটা আসলো? এটা তো ওরাই ভালো বলতে পারবে। এ বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন? তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনি যে তার মীমাংসা হয়ে গেছে। আমরা সকালবেলা আপনি বোধহয় জানেন না, সকালে আমরা বসছিলাম, এ ব্যাপারে আমাদের তাদের সাথে কথা হয়ে গেছে। কিন্তু প্রেস নোটে যে আপনি উল্লেখ করছেন তার কাছে 5 বছরের হোল্ডিং টাইম বাকি, আপনি কি কোনো আইনি নোটিশ তাকে করছেন কিনা? না, আইনি নোটিশ আসলে এই বিষয়ে যদি আমরা হাসপাতালে কথা না বলে, আপনাদের যদি কোনো কথা থাকে এটা আমাদের অফিসে বলা ভালো। না, প্রেস নোট যেহেতু আমাদের দেশে আমরা তো অবশ্যই জানতে পারি। তাদের এক ধরনের প্রতিনিধিদের সাথে আজকে আমাদের একটা বৈঠক হয়েছিল, আমরা সেই বৈঠকের প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতে আমরা আজকে আসছেন। এখানে একদম পারিবারিক একটা ইয়ের মতো যে সে আহত হয়েছে, সে আমাদেরই এই পৌরসভার একজন নাগরিক। আমরা শুধু এই কারণে আসছি, আপনাদের অন্য কোনো প্রসঙ্গে যদি কথা থাকে এটা আসলে একজন রোগীর সামনে তাকে ডিস্টার্ব করে এটা করা আমার মনে হয় না সমীচীন না। আপনাদের কোনো কথা থাকলে আমাদের অফিসিয়াল ভাবে আসেন, আমরা সেভাবে কথা বলি। জি ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। যতটা হালকাভাবে আপনারা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, আসলে ব্যাপারটা তো সেভাবে না, মাস্টার প্ল্যানে করা হচ্ছে। অফিসিয়াল ভাবে আমরা দেখবো আপনারা আমাদের প্রশাসক মহোদয় আসতে চেয়েছিলেন, উনি তো ডিসি মহোদয়ের সাথে একটা মিটিংয়ে ব্যস্ত, তার সাথে কথা বলবেন। স্যার আমাকে এটা জানিয়েছেন যে আমি কথা বলবো, সে ব্যক্তিগতভাবে রিজান ভাইকে চেনে, যখন বলা হয় যে রিজান ভাই তখন কিন্তু তাকে আমি চিনি, তা একাধিকবার তার সাথে দেখা হয়েছে। ব্যক্তিগতভাবে নিয়ে না, ওটা একটা অফিসিয়াল সিস্টেম, অফিসিয়াল প্রসিডিউর, ওটাকে মিথ্যা রাস্তায় নেবেন আপনারা। মিথ্যা সত্য সেটা না, আপনি সুস্থ হন তারপর আপনার সাথে কথা বলবো। অবশ্যই আপনাদের সাথে জায়গা মতো দেখা হবে ইনশাআল্লাহ। দিবস একটু মাথা না ছিলেন
জানিয়েছে লোকজনের। আচ্ছা, আরেকটা বিষয়, কালকে যে ব্যানারটা ছিল সেখানে সন্ত্রাসী এবং নেশাখোর লেখা ছিল, এই ভাষাটা আমরা যেটা দেখলাম, যদিও পৌর প্রশাসক তিনি আসেননি, তা আপনাকে আসলে কি তারা বলে গেল 30 ঘন্টা পরে এসে? আমাকে বলে গেল যে তারা যে অফিসিয়ালভাবে তারা যারা এটা সৃষ্টি করছে এই মব সন্ত্রাস এবং আমাকে হত্যার উদ্দেশ্যে যারা আমার উপর হামলা করে আমাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে। যেহেতু পৌর প্রশাসক আসে নাই, এই পৌর নির্বাহী কর্মকর্তার এই আশ্বাসে আপনি আশ্বস্ত হয়েছেন কিনা?